মিষ্টি কুমড়া রান্না করলে কি আবার মিষ্টি লাগবে নাকি? আজ আমি পাবদা মাছ মিষ্টি কুমড়ার ক্যাপসিকাম দিয়ে এমনভাবে রান্না করলাম, পরিবারের সবাই পুরো আঙ্গুল সিটিপুটি খেয়েছে। আর পাশে কেউ থাকলে প্লেটটা লুকিয়ে রাখতে হতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কেন প্লেটটা লুকিয়ে রাখতে হবে। এখানে আমি টাটকা বাজারে গিয়ে কিছু পাবদা মাছ নিয়ে এসেছি। এর ভিতরে কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু আজকেই রান্না করব, তারপরে খেতে অনেক স্বাদ হবে। ফ্রিজে রেখে দিলে পরের বার যখন রান্না করি এত স্বাদ হয় না, টাটকাটা যত স্বাদ হয়। হলুদ মরিচ লবণ দিয়ে এই পাবদা মাছ ভালো করে মেখে নিব। পাবদা মাছটা একটু হালকা করে একটু ভেজে নিব। যদি হালকা করে ভেজে না রান্না করি তা না হলে খেতে কিন্তু মজা হবে না। রান্নাতে যত একটু সময় নিয়ে রান্না করা হয় ততই তো রান্নাতে খেতে অনেক স্বাদ হয়। সাদা পাবদা মাছকে পুরো কালার করে ফেললাম, কালার করে সাইডে রেখে দিলাম, তোরা সাইডে পড়ে থাক। পাবদা মাছের সাথে যেহেতু দিব কুমড়া, তাই কুমড়াকে একটু পাতলা করে কেটেছি, বেশি পাতলা না কিন্তু। আবার এমন করে পাতলা করবেন না যে পুরো আকাশ দেখা যাচ্ছে। কুমড়ার ভিতরে দিয়ে দিলাম এখানে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে কুমড়াগুলো ভালো করে মেখে নিব। লবণটা ভালো করে ঘষে ঘষে কুমড়ার গায়ে লাগিয়ে দিব, এতে করে কুমড়াটা একটু সফট হয়ে থাকবে। তখন কুমড়াটা ভাজলে কিন্তু খেতে অনেক স্বাদ হবে। তাই ভালো করে কুমড়া মেখে নিলাম। মেখে কুমড়াটা সাইড করে রেখে দিব। পাবদা মাছ ভাজতে ভাজতে যতক্ষণ সময় লাগে আর কি। এখানে পাবদা মাছ দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে রান্না করব। আর পাবদা মাছ কিন্তু একটু দূরত্ব রেখে রেখে দিতে হবে, তা না হলে একটার গায়ের সাথে একটার গায়ে যদি লাগে তাহলে ওরা মারামারি করে খালি হাড় থাকবে আর চামড়াগুলো সব পড়ে থাকবে। কারণ পাবদা মাছ একটু নরম, সফট মাইন্ডের মানুষ। পরের বেচার পাবদা মাছগুলো দিয়ে দিলাম। সেই পাবদা মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে সেই পাবদা মাছও তুলে ফেলবো। এখন হচ্ছে কুমড়োর ফলা, এখন কুমড়াকে ভাজবো। এখন কুমড়ো দিয়ে দিলাম। একবারে সবগুলো কুমড়ো দিব না, দুইটা ভেজ করে দিব। তাই প্রথম বেচের কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো কিন্তু হালকা লাল করে ভাজবো, একদম বেশি ব্রাউন করে ফেলবো না, হালকা লাল করে ভাজবো। উল্টে ফিল্টে দিব, উল্টাইয়ে পাল্টিয়ে তারপরে একটা প্লেটে তুলে দিব। এবার দিয়ে দিব পরের বেচের কুমড়া। পরের বেচের কুমড়োগুলো দিয়ে সেই কুমড়োগুলোকে কিন্তু একটু হালকা ভেজে নিব। আগের বেচের কুমড়াগুলো যেমন ছিল তেমনি করে ভাজতে হবে। দেখেন কেমন কালারটা হয়েছে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। সরিষার তেলের ভিতরে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে, ওদিকে সরিষার তেলের গন্ধটাও চলে যাবে। তার ভিতরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটা দিয়ে রসুনের গন্ধ যত চলে যায় সেজন্য আরও কিছুক্ষণ ধরে রসুন পেঁয়াজ আর তেল ভাজবো। তার ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব এখানে জিরা আর ধনিয়ার গুঁড়া। একটু পানি দিয়ে কিছুক্ষণ কষাবো, তখনই মশলার গন্ধ চলে যাবে। তার ভিতরে দিয়ে দিব একটা টমেটো একদম কুচি কুচি করে কেটেছি, দিয়ে দিব অর্ধেকটা ক্যাপসিকাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ক্যাপসিকাম আর টমেটো কিন্তু এমনি তো কাঁচাও খাওয়া যায়, তাই অত বেশি সময় নিব না, অল্প কিছুক্ষণ সময় ধরে একটু নেড়ে চেড়ে নিব। তার ভিতরে এখন দিয়ে দিব যে কুমড়োগুলো ভেজে রেখেছিলাম, সেই কুমড়োর পিসগুলো দিয়ে দিব। এখানে কিন্তু কুমড়োর পিস কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে, বাকি 20% খালি বাকি আছে। তাই একটু সাবধানের সহিত নাড়তে হবে, এই না যে এমন করে নাড়লাম পুরো কুমড়া একদম সেমাই হয়ে গেছে, পরে কিন্তু চামচ দিয়ে কেটে কেটে খেতে হবে, স্বাদ হবে না একটু। হালকা করে কুমড়াগুলো একটু নাড়বো, তার ভিতরে দিয়ে দিব পাবদা মাছ। পাবদা মাছ কিন্তু নরম প্রকৃতির, তাই পাবদা মাছকে কিন্তু একটু ভালোবেসে নাড়তে হবে। একদম খোঁচা দিয়ে নাড়লে কিন্তু পাবদা মাছ পুরো একদম পড়ে যাবে। তাই ভালোবেসে একটু আলতো হাতে পাবদা মাছকে নাড়বো। 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। দেখেন একটা কুমড়ার পিসও ভেঙে যাবে না, সবগুলো কুমড়োর পিস কিন্তু পুরো আস্তা থাকবে। দিয়ে দিব তার উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে
এখন আর কিন্তু কোনো কিছু দিয়ে নাড়বো না, ফ্রাই প্যানটাকে এভাবে তুলে তুলে নাড়া দিয়ে দিব। এবার দেখেন কেমন কালার হয়েছে। আপনারা সবাই বাসায় রান্না করে খাবেন, খুবই স্বাস্থ্যসম্মত একটা খাবার।